আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। কে সবাই ভালো আছেন? আমার জামাই হচ্ছে দাদি শাশুড়ির সাথে দেখা করে আসলো। কেমন লাগলো? ভালো, খোঁজ খবর নিয়ে আসলাম কেমন আছে তারা। শালাকে খাওয়াইছো? না, খাওয়াই আবার আসা যায়। তো আবার আসার সময় আমার জন্য ইনি আবার ফুল নিয়ে আসছে। আবার ওই ফুল তো নষ্ট হয়ে গেছে, এটা আবার 10 পিজা নিয়ে আসছে। ঘরে ফুলের কাছে ফুল থাকলে আরো ভালো হয়। খুবই সুন্দর স্মেল বের হচ্ছে। ইয়েলো, রেড, ম্যাজেন্টা, হোয়াইট। আমি সুন্দর ফুল। পানিপুরি নিচ্ছিলাম, ঠিক আছে, এর টকের জন্য তোমাকে ফোন দিছি। কোনটা খাবো? হ্যাঁ, পানিপুরি খাওয়ার জন্য। ঠিক আছে, তো আমি বললাম যে আমি পানিপুরি খাবো না, আমার মানে ইচ্ছা হচ্ছে না। পরে আমি বললাম যে তা আমার জন্য প্যাটিস বা পিজা যে কোনো একটা কিছু নিয়ে আসি। আমি বললাম প্যাটিস গ্যাস হবে পেটে, প্যাটিস দরকার নাই। এখানে পিজা নিয়ে আসা হয়েছে। তো এত বড় পিজা আসলে কি দরকার ছিল না, দরকার ছিল না। অনেকক্ষণ পরে বললাম আর কি, যাই হোক। তো এই যে পিজাটা খুবই ইয়ামি লাগছে। ইয়ামি, একদম হচ্ছে চিকেন পিজা। খাও, তুমি খাও এক পিস। জি বুঝছো। খাও। আম্মু রাখো। আম্মু, সবাই মনে করে আম্মু আব্বুকে রাইখা আমরা খাবার খাই। কোনো খাবার আমরা শ্বশুর শাশুড়িকে রাইখা খাই না। প্রত্যেকটা খাবার আমরা দেই। তবে কিছু কিছু খাবার আমার শ্বশুর শাশুড়ি খায় না। দেখেন আমার শাশুড়ি মার শীত লেগে গেছে। আমার শীত খুব। শাল পরা শুরু করে দিয়েছে, আর আমরা এখনো শাল পরা শুরু করি নাই। তো যে কথা বললাম, আম্মু আপনাকে রেখে কি আমরা কোনো খাবার খাই? কিছু খাবার আপনি খান না, বাইরে কিছু কিছু খাবার, কিন্তু আম্মু আব্বুর রেখে আমরা কোনো খাবারই খাই না যেটা আম্মু আব্বু খায় না দিয়ে খায়। ও দেখা যায় কি ঘরের ভিতর সব জিনিস আনে, কারণ আমি ভিডিও করি, ব্লগ করি, সবাইকে দেখাই, আমার তো দেওয়াই হয় না। আমার হাতে দেয়, আমি তো নেই দিই। আমি আসলে আম্মুর হাতে আগে দেই যে এডি নাও, তো আম্মুর হাতে তারপরে না আমি খাই। সেটা মোটরসাইকেলে নিয়ে আসি আমার হাতে দিবি, আমি নিয়ে আসি, তারপর তোমার কাছে। কে কি মনে করেন জানি না, আমরা শ্বশুর শাশুড়িকে অনেক সম্মান করি, আর ও তো আর মাকে আগে সবকিছুতে আগে রাখে। ছেলে হিসাবে অনেক ভালো। উপর থেকে তো সবকিছু বোঝা যায় না। আজকে আবার টুকটাক কিছু বাজার করা হয়েছে। এখানে হচ্ছে বাঁধাকপি বা ফুলকপি দুইটা কেনা হয়েছে, আলু, তারপরে বেগুন। এই যে শীতের সময় সব ধরনের সবজি আস্তে আস্তে এখন পাওয়া যাবে। বেগুন কত বড় দেখেন। এই বেগুন পুরা খেতে ভর্তা খাই। শুকনা মরিচ, এই যে শুকনা মরিচ, তারপর ধনিয়া পাতা, পালং শাক নিয়ে আসছেন আবার। পালং শাক না মূলার শাক? না, পালং শাক। এটা পালং শাক। এই টুকটাক বাজার। এবার দাদি যখন মালয়েশিয়া থেকে আসছিল তখন আমার দাদি কিছু কেনাকাটা করে নিয়ে আসছে, প্লাস হচ্ছে ফুপ্পিও কেনাকাটা করে দিছে। আর সাথে আমার শাশুড়ি মার জন্য একটা উপহার আছে, সেটা হচ্ছে এই যে আম্মু আপনার জন্য নামাজি। হ্যাঁ, আমার ফুপ্পি হিজাব না, এটা পুরো অনেক ধন্যবাদ। সেট, নামাজ পড়ার নামাজের সেট। এই যে খুবই সুন্দর, কালারটা ফাইন না, অনেক সুন্দর একটা কালার, খুবই মার্জিত একটা কালার। এই যে এটা হচ্ছে নিচের পার্টটা স্কার্ট টাইপের, আর এটা হচ্ছে হিজাব। একদম হিজাবটা পরলে দেখেন পুরাটা বডি আমার একদম আমার সাইজের, দেখেন এতটা লং। যাক, এটা দিয়ে আমরা দুইজনেই নামাজ পড়তে পারবো না। পড়বা। তো এটা সুন্দর হয়েছে না? এদিকে খুব সুন্দর, এদিকে কাজ আছে। আমার বিয়ানকে অনেক অনেক ধন্যবাদ নামাজি পোশাক দেওয়ার জন্য, সবচেয়ে এটাই মূল্যবান বেশি। আর আম্মু অলরেডি দেখা বলতেছিল যে এরকম আমার একটা থাকলে ভালোই হইতো। ফুপি তো অলরেডি এটার বিজনেস করতেছে, এটা হচ্ছে নিয়ে আসবে। এবার অনেকগুলো অর্ডার পাইছে আলহামদুলিল্লাহ। তো অনেকগুলো হিজাব অলরেডি নিয়ে আসতেছে। তো যদি কারো লাগে অর্ডার হয়তো বা নিতে পারবে না, সব অর্ডার নেওয়া হয়ে গেছে, তাও কথা বলে দেখতে পারেন। আর এখানে হচ্ছে আরো কিছু গিফট দিছে। তো ফার্স্টে একটা ব্যাগ, এটা দেখি, খুবই সুন্দর একটা ব্যাগ। এই যে এই ব্যাগটা কে জানি দিছে আম্মু, নামটা মনে আসতেছে না। তো ব্যাগের ভিতর কিন্তু কিছু আছে, একদম ব্যাগটা ফুলে আছে। তো ব্যাগের ভিতর কি কি আছে দেখি। ও বাবা, কত জিনিস!
এটা হচ্ছে ব্যাগের বেল্ট, এই যে এই হচ্ছে ব্যাগ, সাথে এগুলা কি খুলে দেখি। তোমার জুয়েলারি। আমি তো এগুলা খুব পছন্দ করি, ছোট ছোট এই জিনিস। ও দেখো এই সেম সেটটা আমার অলরেডি একটা আছে। এটা হচ্ছে কি কালার হয়ে গেল, একটু পিচ পিচ কালার টাইপের একটা শেড। যাই হোক গোল্ডেন, একটু গোল্ডেন, আর আমারটা একদম সিলভার। হ্যাঁ, তো এই সেটটা অলরেডি আমার একটা আছে, যাক আরেকটা কালার অ্যাড হয়ে গেল। আমি কিন্তু এই টাইপের জিনিসই পছন্দ করি, তো ফুপি কিন্তু ওইগুলোই পাঠাইছে। পুরি বাবা, এটা তো বেশি সুন্দর লাগছে। ইয়াররিং কতগুলো চপের মতো, দেখো বেশ ভালো লাগছে। পুরো একটা সেট, কি সুন্দর গ্রিন কালার। তারপর এগুলো থ্রি পিসের সাথে পরলে না, থ্রি পিসের সাথে পরলে অনেক সুন্দর লাগে। তো আমি চাইতেছিলাম আবার কিনবো, তো এতগুলো আছে আমার আর কেনাই লাগবে না। তারপরে এখানে আছে, এটা মনে হয় ইয়াররিং, কি আছে খুলে দিতে। এখানে দুইটা সেট মনে হয়। ও আচ্ছা, এই যে একটা পার্লের, এটা পার্লের একটা ইয়াররিং, সুন্দর তো সব। হ্যাঁ, তারপরে এই যে একটা বাইরের জিনিসগুলাই সুন্দর, এই যে হ্যাঁ বাহিরের এই জিনিসগুলো বেশি ভালো লাগে, কসমেটিক্স। আর এগুলো, এটা হচ্ছে ফেসের কটন, এটা ফেসের মতো কিছু একটা ফেস মাস্ক। তারপরে আরেকটা ব্যাগ, তোমার তো ব্যাগের জন্য মনে হয় আলাদা একটা। এই ব্যাগটা আমাকে কে জানি গিফট করছে, কোনটা গিফট করছে এটাই তোমার মাথায় আসতেছে না। আর বাকি সবই হচ্ছে দাদি কিনে নিয়ে আসছে, আর ফুপিও কিনে দিছে। তারপরে এই যে এটা মনে পারফিউম, দাঁড়াও এটা তো সব বের করে নেই। এই যে একটা ব্যাগ, আগে ব্যাগটা দেখাই। এই যে একটা ব্যাগ, এই টাইপের একটা ব্যাগ ছিল তো, এরকম টাইপের একটা ব্যাগ অলরেডি আছে, এবার আম্মু নিয়ে আসছিল। এটার ভিতর আবার কি আছে দেখো, আমার ফুপি ব্যাগের ভিতর কত কিছু দিয়েছে। এই যে পারফিউম দিছে। আমি আমার ব্লগ দেখছে, ব্লগে আমি জাস্ট বলছি যে পুপ্পি আমার এই ছোট, মানে এই পারফিউম গুলা না ব্যাগে ক্যারি করা অনেক ইজি, মানে ভালো হয়। ধরেন বাইরে গিয়ে অনেক সময় পারফিউম ইউজ করা লাগে, তো এইগুলো আমাকে অলরেডি একদম 2-3টা দিয়ে গিয়েছিল। তা আমি ইউজ কতগুলো শেষ হয়ে গেছিল। আমি ব্লগে বলতেছিলাম যে আমার শেষ হয়ে গেছে, এগুলো আমার ফুপ্পি কিনেছে। আমি সাইজটা একটু দেখাই, এগুলো ছোট সাইজ, তো ব্যাগে ক্যারি করা খুবই ইজি। আর দেখতেও সেম, এগুলাই আমি 2টা অলরেডি ইউজ করছি, শেষ হয়ে গেছে। তো এইগুলা দিছে, এখানে 4টা দিছে টোটাল, এই যে সেম 2টা, আর এখানে 2টা, 4টা পারফিউম। তারপরে এই যে এটা মনে হয় ইয়াররিং, এই ইয়াররিংটা তো অনেক বড় লাগছে, বেশ বড় লাগছে না ইয়াররিং, পুরো গোল্ডেন ইয়াররিং এর মতো লাগতেছে। এটা একটু বেশ, এটা একটু বড় হয়ে গেল। যাই হোক, এক এক সময় এক একটার সাথে পরা হবে। তো এই যে আরেকটা, আমার কাছে বেশি ভালো লাগে ছোট টাইপের, ছোট ইয়াররিং গুলা না বেশি ভালো লাগে। এই যে আরেকটা, দেখো কত কিউট। এগুলা 3 পিসের সাথে পরলে অনেক ভালো লাগে। এগুলা বাসায় ইউজ করা যায়। আমি যেহেতু বাসায় একদম বড় কানের দুল ইউজ করি না। এদিকে একটা রিং টাইপের, এটা রিং টাইপের ইয়াররিং, তুমি তো এগুলো দেখোই নাই। ইয়াররিং, তারপরে এটা মনে হয় কাজল, আর এটা হচ্ছে ব্যাগের চেন। আচ্ছা কাজল, এটা কাজল আইলাইনার, যাই হোক কাজল আইলাইনার যেটাই হোক। তো এরপরে আর এটার ভিতর কিছু একটা আছে, দেখি এটা কি। ও আচ্ছা, এটা হচ্ছে আমি দেখছি ফুপ্পির ব্লগে দেখছিলাম, লিপস্টিক। এটা লিপস্টিক, ব্যাগ লিপস্টিক। এটা ব্যাগের মতো ইউজ করা যাবে। আমি অলরেডি কয়েকটা চায়নার মেয়েদের দেখছি এটা ইউজ করছে, সেম ব্যাগের মতো ইউজ করতেছিল। তো আমিও ব্যাগের মতো ইউজ করবো না। দৌড় মারছে, আচ্ছা এদিকে আগে ধরতে হবে, বুঝছো? এই যে, আর ও তখন দৌড় মারলো কেন? না এই যে না, আমি তো ই করতেছি, কিন্তু তখন দৌড় মারলো কেন? এই যে দৌড় মারলো কেন? এখন তো দৌড় মারতেছে না, ওটা বের হয়ে পড়ে যেতেছে। যা জিনিসটার বাইরে না পড়লে না ধরলে, ওরকম বাধা না দিলে পড়ে যেতেছে। তো এই যে হচ্ছে লিপস্টিকের ব্যাগ টাইপের, এটা সেটিং করতে হবে কিভাবে কে জানে, কিছু বুঝতেছি না।
ওই যে চেন, এই যে চেন তুমি করে দিও। এই যে এটা অনেক কিউট লাগছে, এটাই বেশি কিউট লাগছে। হ্যাঁ, তো ইনি বলতেছে এখনই আমি এটা সেটিং করে দিচ্ছি, দাঁড়াও দেখো। ওয়াও, ব্যাগ রেডি হয়ে যাচ্ছে। এই যে এটা রেডি হয়ে গেছে। বাহ, এটা কিন্তু আমি হচ্ছে 3 পিসের সাথে যখন শুট করব তখন আমি এটা ইউজ করতে পারবো। ছোট মোটো ব্যাগ, এটা বেশি ভালো লাগলো। কি রে চলে। আর এই যে একটা, এটা হচ্ছে খুলবো কিভাবে, দাঁড়াও। না না, এই যে এটা মনে করি কে কিনেছো ক্লিপ টাইপের। হ্যাঁ, কত কিছু কিনছে। আমি যেগুলা ইউজ করি সবগুলো আমার জন্য কিনছে। বাহ, মনে করি কে কিনেছে কি করি। তাই তো। তো আসলে ফুপ্পি যখন থেকে মালয়েশিয়াতে থাকে তখন থেকেই কিন্তু আমাদের বিদেশি জিনিস বেশি ইউজ করা হয়। আগে মামারা ছিল টুকটাক, মামারা তো ছেলে মানুষ ছিল, তাছাড়া তারা সেখানে প্রবাসী ছিল, তো দেখা যেত বছরে একবার আসতো, 4 বছর পরে 5 বছর পরে তো যাই আনতো আলহামদুলিল্লাহ। কিন্তু ফুপ্পি মালয়েশিয়াতে থাকাতে আমাদের অনেক ঘন ঘন জিনিস আসে। দেখা যায় যে একটা ইউজ করতে করতে না করতে করতে আবার আমার এখনো ডয়ার ভরা ফুপ্পি যেগুলো পাঠাইছে, এখনো ডয়ার ভরা অনেকগুলা অলরেডি রয়ে গেছে, তো আবার পাঠাই দিছে। তো যাক, ধন্যবাদ ফুপ্পি, ধন্যবাদ দিও। এখানে করা হবে কারণ আমাকে এতটা ভালোবাসে। আর শুরু থেকে আমার বিয়ের আগে তো আমি চাই নিতাম, এখন যেমন অনেক কিছু চাই না, যে না কি সাকিব হয়তো বা কিছু মাইন্ড করতে পারে, আমার জামাই হয়তো বা মাইন্ড করতে পারে যে ফুপ্পির কাছে চায়, কিন্তু আগে আমার যেটাই দরকার, মানে যে জিনিসটা ভালো লাগতো ওই জিনিসটাই বলতাম ফুপ্পি এটা নিয়ে আসবে, কোনো মাইন্ড নাই। তো যাই হোক, ফুপ্পি যে এত জিনিস আমাকে মনে করে দিছে। আর এই ব্যাগটা রাশেদ আন্টি দিছে, আমার অনেকক্ষণ পরে মনে পড়ছে, নামটা আমি ভুলে গেছিলাম কারণ ওখানে কয়েকটা আন্টি আছে, নাম মনে করতে গিয়ে সময় লেগে গেছে। থ্যাংক ইউ রাশেদ আন্টিকে, আপনি যে মনে করে আমার জন্য একটা ব্যাগ দিছেন। ব্যাগ কিছুই না, এটা একটা ইসের আড়ং টাইপের, আড়ং এর যে ব্যাগ গুলা থাকে ওরকমই না, হাতে বোনা, ধরেন যে পাট দিয়ে কাজ করে না ওরকম পাট টাইপের। যাই হোক, এটা কি দিয়ে এক্স্যাক্টলি করা যায় না। তো এখানে অনেকগুলা গিফট, ছোট ছোট অনেকগুলা, আর সবই কিন্তু আমার কাজে লাগবে। আমি যখন ইউজ করব সবই দেখতে পারবেন। তো এই যে অনেকগুলো গিফট পাইছি। আর আম্মু তো একটা নামাজের, আম্মুর এটা খুব সুন্দর একটা জিনিস, আম্মু তো এটা মনে মনে পছন্দ করছিল, দেখতেছিল আর আমার দেখাইতেছিল। তো তখন আমি ভাবতেছিলাম যে আমার শাশুড়ি হয়তো এটা পছন্দ করছে। এটা কিন্তু আম্মু এবার কিন্তু পাঠায় নাই আপনার জন্য, এর আগের বার আরো আগে পাঠাইছে, কিন্তু আমাদের বাড়িতেই ছিল। আম্মু যে কোন জায়গায় রাখছে ভুলে গেছিল, তো এবার মনে করে আম্মু পায়ে গেছে, পরে একসাথে দিয়ে দিছে। তো এটা আপনার বিয়ে না, আপনার আরো আগেই দিছে। তা আম্মু দেখা পড়ে ফেলছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আম্মু আপনাকে। হ্যাঁ, আমার বিয়ানকে অনেক অনেক ধন্যবাদ, আমার অনেক দিনই পছন্দ এটা, কত সুন্দর কাজ আছে, আর কালারটা অনেক ভালো লাগতেছে। আম্মুকে ফর্সা লাগতেছে, গায়ের রং একদম ব্রাইট লাগতেছে। বাহ, কত সুন্দর লাগছে না। বিদেশি বিয়ান থাকলে উপকার, বুঝছো? বিদেশি বিয়ান থাকলে সকালবেলা করেই গাছ ঝোলানো হচ্ছে, নারিকেল গাছ। তো নারিকেল গাছ কিন্তু অনেকদিন মানে ঝোলানো হয় নাই, ঝোলা বলতে পাতাগুলো কাটা হয় নাই। যদি পাতাগুলো না কাটা হয় ভালোভাবে ডাব ধরে না, ডাবের কড়ি আসছে। আবার হচ্ছে এই যে এগুলো দিয়ে আবার খড়ি হবে, রান্নার খড়ি। আমাদের এইদিকে ডাব গাছ কিন্তু সব লাইন ধরে, আমাদের সব আমার দাদার হাতে লাগানো। এই ডাব গাছের ডাব অনেক সময় খাওয়াই যায় না, চুরি করে নিয়ে যায়, কিন্তু এইবার আমরা পাইছি। এই গাছে এই প্রথম একটা ডাব ধরছে, ঠিক আছে? ওই ডাবটা সেখানে বলছে পাড়াবো, পাড়ায় খাবো। হ্যাঁ, এই গাছে কোনোদিন ডাব ধরে না, এই গাছে বলে মাহিও নাই, আসিব না, তুমি একা। ডাবের যা দাম, ডাব এক একটা পিস আছে 120 টাকা, 150 টাকা করেও ডাব আছে, 200 টাকা করে ডাব আছে। হ্যাঁ, কক্সবাজারের ডাব খেলাম 200 টাকা একটা বই ডাব। ওরে বাবা রে বাবা। এখন চাচি শাশুড়ি আমার শাশুড়ি একসাথে মাছ কাটছে না, একই সাইজে আম্মু, একটা একটু বড় হইতে পারে না? এটা 700 টাকাতে একটু বড় হবে। ইয়ে একটু বড়। চাচি সকালবেলা মাছ কিনছে একজনের কাছ থেকে 600 টাকা কেজি, আর এদিকে আম্মু কিনছে 750 টাকা কেজি, না 700 টাকা কেজি।
আর কাকি 600 টাকা কেজি, 650 650, 50 টাকা কম বেশি, বেশি। কিন্তু আমার তো একই মনে হইতাছে। না, না, হারিয়ে গেলেন নাকি? একটু দুর্বল। হালকা একটু বড় হয়েছে। আম্মু নিয়ে আসছে বাজার থেকে আর কাকি নিচে এলো বাড়ির উপর থেকে। তো যাই হোক, দুইজনেই জিতছেন, দুইজনে দুই ভাবে জিতছেন। ধর আমরা আরো গাড়ি ভাড়া লাগে, আমার গাড়ি ভাড়া লাগে। হ্যাঁ তা ঠিক। আমি তো এক পদের মাছ কিনে নিই, কি গাড়ি মাছ ভাড়া। কেনা হয়েছে দেখি? জিওল মাছ না? এটা ঢালছিনি, এটা ফ্রিজে রেখে দেবো, পরে করবো না। এই যে জিএল মাছ। এই যে হাত দিয়ে একটা তুলেন ওই দেখি। কাটা। এই আম্মু কাটা আবার। এই যে এখনো মাছ এখনো জানতে আছে তো। আর এই মাছটা তেলাপিয়া। তেলাপিয়া মাছ। বলছে গরিব মানুষের পুকুরের মাছ এটা। গরিব মানুষের পুকুরের মাছ। মানে আমরা বড় গরিব। লোকের মাছ না, বড় লোকের পুকুরের মাছ বলে 5 বছরের মাছ বলে, 5 না 3 বছরের। তাহলে আমরাও খাই বড় ওই লোক লোক খাই আছে মারে না, বড় কইরে এই 3টা মাছ তাই 2 কেজি, 2 কেজি। 2 কেজি। তো বলছে মাছলা, বলছে এই মাছ হলো গরিব মানুষের পুকুরের মাছ। বড় লোক বলছে না গরিব মানুষের পুকুরের মাছ। এখন মাছ কাটা হবে। কত বড় দেশ তেলাপিয়া, এই এটা 1 কেজি। এটা 1 কেজি হয়েছে, দুইটা, ওই দুইটা 1 কেজি। তা রান্না করিনি, দেখো। কি রে খালা, কেমন আছো? ভালো আছি। সকাল সকাল না দেখে দুপুর বেলা এখন দেখতেছি খালারে। সকাল সকাল দেখছি, দুপুরে আসলাম। পানি ফেলা দিলেন কে? দুনিয়া আসছে। ওই দিন আমি কখন নিয়ে চলে আসো? দেখেন ইলিশ মাছটা ছোট হলে কি হবে, ডিম আছে ভেতরে। এই যে চাচি আবার বলতেছে ডিম সবাই কাটেন, সবাই খাবে, ডিম খাওয়ার অধিকার সবার আছে। এমনি করলে না 1 পিস হয় 2 পিস হয়, যে যার মতো খায় না, একজনই খায় না। মাহি বেশি খায়। এখন বড় তেলাপিয়াটা কাটা হচ্ছে, খুব কষ্ট হবে। অনেক কষ্ট কাটা। দেখেন এখন ইয়ে আছে, একদম শক্ত হয়ে আছে। উল্টো দিক থেকে কাটেন। ও বাবা, দেখেন সাবধানে, মাছের পাখাগুলো সেই লাগতেছে, মনে হচ্ছে বাতাস করা যাবে। তাই তো দেখছি, মানে সেই পাখনার মতোই যে মেলানো। নিয়ে আসা কথা দিদি। এই যে মাছ কাটা হয়ে গেছে, 2টা মাছে রান্না করা হবে, ইলিশ মাছ আর এদিকে তেলাপিয়া দিলাও রান্না করবো। তেলাপিয়া দিয়ে লাউ, আর ইলিশ মাছ এইভাবেই হবে। খালি খালি রান্না হবে।